এই কমিটি আমাদের বাংলাদেশ জাতীয় স্থায়ী কমিটির সদস্য, যিনি পুরা বাংলাদেশ পরিচালনা করতেছে, আমাদের প্রান্তীয় নেতা, সবার প্রান্তীয় নেতা আলহাজ সালাউদ্দিনের মতেই এই কমিটি ঘোষণা করেছে। ওনার নির্দেশ কর্ম হয়েছে, এখানে আর কেউ দোষ দিয়া লাভ নাই। 1996 সালে যখন আমরা নির্বাচন করেছিলাম তখন তারা বুড়ার হয় নাই, তাদেরকে ছাড়া আমরা পুরাশার দিলে আমরা 3 জন ব্যক্তি আব্দুল হাকিম চেয়ারম্যান সহ আমরা মাননীয় সালাউদ্দিন স্থায়ী কমিটির সদস্য আমাদের প্রিয় নেতাকে আমরা পুরাশার বিল 6টা কেন্দ্র ছিল, 6টা কেন্দ্রতে আমরা উনিয়ার করছিলাম। ওখানে 3 জনের মধ্যে আমি একজন, পুরাশার বিলবাসীও জানে আর যারা কোরালখালীবাসীও জানেন। 2001 সালে নির্বাচন হয়েছে, তখনও ওইরকম। 2008 সালে নির্বাচন হয়েছে, তখন তারা যোগ ছিল সবাই, কিন্তু ওখানে রেজাল্ট আপনারা জানেন। তো এখন বুড়ের কথা, পুরাশার বিলে আমরা কি করতে পারি, আরেকজন কি করতে পারে, সেটার ব্যাপারে আমি নাম বলবো না। এটা সংযতভাবে কথা বললে ভালো হয়। বড়দেরকে বড়দের সম্মান দিতে হবে, ছোটদেরকে ছোটদেরকে সেরাহ করতে হবে। মিছিল করে অশালীন কথাবার্তা, অশালীন বাক্য দিয়ে গত 2-1 দিন আগে সার বিলত কিছু মানুষ 2-4-5 জন 10 জন মাইলিয়ে যুব দলের কমিটি যাবে দিয়ে এবার বিরোধী সামান্য ছোট করি এরকম মিছিল হইয়ে এই মিছিল মানি না, মানব না এই ব্যাপারে। এখন হতে তো আজ কাল আমরা সার বিলত মানুষ বেগুন আছেন এই বেগুনি মিলিয়ে আর এই কমিটি যুব দলের কমিটি দিয়ে কিনা আমরা তুলিয়ে হন দিও যে বেগুনে আসলেন না, এটা অনপ্রকার স্বজনপ্রীতি দিয়ে ইয়ে বেগুন অক্টোমত আসলেন না, ইয়ার উপজেলা কমিটি জানে না, মাননীয় স্থায়ী কমিটির সদস্য আর জীবা মুরব্বী জীবার নির্দেশনায় আর রাজনীতি করি জীবা আমার আর শ্রদ্ধেয় নেতা জনাব আলহাজ সালাউদ্দিন আহমদ সাহেবের নির্দেশে জেলা কমিটির তত্ত্বাবধানে এই কমিটি ঘোষণা হয়ে কোনো প্রকার ষড়যন্ত্র আছে না হনিকে এখনো দেখতে লাগবেন না বেয়াকুন এক মতের কমিটি দিয়ে নেয়। আর জীবনের শুরু হইতে বাজার ব্যবসা দিয়ে শুরু 1998 সালের ওইটা ব্যবসা বাণিজ্য শুরু করছে আজকের দিন পর্যন্ত আর তো ব্যবসা বাণিজ্য আছে আর ব্যবসা আস্তে আস্তে ধরো ইয়ান বাস্তব কিনা আর এখনো ছুরিটা হাতি করছি না, হনিকার জুলুম করছি না, হনিকার অত্যাচার করছি না। আয় আল্লাহ রসুল বেগুনের সাক্ষী রাখি হইতে 5 আগস্টের ভোরেতে দাঁড়িয়ে 1 শতক জমি না যে আজ 7 বলা রেস্ট এই নয় ইয়ার হচ্ছে বাস্তব কথা। কিন্তু কিছু কুচক্রী মহল মাথাভরি মুখোশ, তারপরে এই চকরিয়া মুখোশ মাথাভরি বার্তা সহ কিছু মালুঙ্গট বার্তা সহ কিছু স্থানীয় কুলিয়ে কিছু কুচক্রী মহল ব্যাপক আকারে ষড়যন্ত্র করেন ইন অনাথ সত্তর ভাবে বিরোধী বিয়া করা পড়ব, মোবাইলত প্রতিবাদ করা পড়ব। আসলে একচুয়ালি যদি আগে অপরাধী হলে আর বিপক্ষে লোকের আর আপত্তি নাই। আমাদের প্রান্তীয়তা সাউদিন আমাদের বাইরে গিয়ে যারা রাজনীতি করার চিন্তা করবেন তারা রাজনীতি থেকে নির্বাচিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা বড় বলতে চাই যারা দলের মধ্যে বিশৃঙ্খলা করবেন আমরা মনে করি তারা আমাদের প্রান্তীয়তা সাউদিন আমাদের রাজনীতি করে না, তারা করে ব্যক্তিগত রাজনীতি। জুলুমবাজ দালাল ডাক্তার এবং সার দিলে কোনো জায়গায় স্থান দেওয়া হবে না। সালাউদ্দিন ভাইয়ের ঘোষণা, তারেক রহমানের ঘোষণা। আপনারা আমাদের দলকে ভালোবাসে যারা কাজ করে যাবেন ইউনিয়নরা যখন সালাউদ্দিন ভাই এদেশে মন্ত্রী হয়ে আসবেন আপনাদের আমাদের সবার গৌরব। প্রিয় ভাইরা, আমরা চাই আমাদের প্রিয় নেতা আলহাজ সালাউদ্দিন আহমদ কক্সবাজার গর্বের দল 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান যে কমিটি এখানে দেওয়া হয়েছে তাদেরকে আমরা মূল্যায়ন করে এই সার সবাইকে ঐক্যবদ্ধ রেখে কাজ করে আমরা সালাউদ্দিন ভাইকে সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা দেখাই দিব মাথামরিতে ইনশাআল্লাহ। শহর বিলীন যুবদলকে নবগঠিত ঘোষিত করার কারণে শহর বিলের বিক্ষুব্ধ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল নেতৃবৃন্দদের নেতৃত্বে আজকে যে বিজয় মিছিল হয়েছে এই বিজয় মিছিলে
আপনারা সবাই আমাদেরকে অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে মিছিল করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি ছাত্র জীবন থেকে বাংলাদেশ জাতীয় দল বিএনপির সাথে সম্পৃক্ত এবং যখন আমি ভোটার হই এরপর থেকে আমি যুবদল সাথে সম্পৃক্ত হই এবং গোলাপখালী ওয়ার্ডে আমি সবসময় বাংলাদেশ জাতীয় দলের পক্ষে হয়ে এবং বাংলাদেশ জাতীয় দলের পক্ষে হয়ে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন দলের পক্ষে সবসময় সিম্পাথিজেন্ট হিসাবে ভূমিকা রাখি। এটা সবাই জানে, গোয়ালখালীবাসী সবাই এ বিষয়ে অবগত আছে এবং পরবর্তীতে আমি যুবদলের সদস্য হই। এরপর আমার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সিনিয়র নেতৃবৃন্দ সন্তুষ্ট হয়ে সাহারবিল 2023 সালে 20 মে সাহারবিল ইউনিয়নের পূর্বের কমিটি বিলুপ্ত করে আমাকে সদস্য সচিব হিসাবে ঘোষণা করে এরপর থেকে আমি বাংলাদেশ জাতীয় দলের যে ক্রান্তি লগ্ন যখন কেউ পদ পদবি নিতে চাইতো না সেই সময় আমি সাহারবিল ইউনিয়ন যুব দলের সদস্য হয়ে সমস্ত আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে সবসময় ভূমিকা রেখেছি। আমি সদস্য সচিব হওয়ার পরেই আমাকে 2টা রাজনৈতিক মামলা দেওয়া হয়, যার মামলা নম্বর 398, 397, 2023। এরপর আজ পর্যন্ত আসে যখন আমার অতীতের কর্মকাণ্ড সবকিছু নিয়ে সিনিয়র নেতৃবৃন্দ সন্তুষ্ট, সবাই মাতামহরি উপজেলা বিএনপি, সাহারবিল ইউনিয়ন বিএনপি এবং মান্যবর সদস্য, স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ সহ সবাই বিবেচনা করে আজকের নতুন কমিটিতে আমাকে সভাপতি নির্বাচন করা হয়। সভাপতি নির্বাচন করার পরেই একটি মহল এই কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। বিশেষ করে একজনের নাম না বললে নয়, সে হচ্ছে কামাল, যিনি 2023 সালের আগ পর্যন্ত আগের কমিটিতে উনি সভাপতি ছিলেন। উনি সভাপতি যখন চলে যায় এরপরে আমার বিরুদ্ধে এবং আমার পরিবারের বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র শুরু করে। আমাদের সাহারবিল ইউনিয়ন যুব দলের দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব আপনাদের পক্ষে থেকে আমরা অক্ষরে অক্ষরে পালন করিয়ে যাব। আপনাদেরকে ঘোষণা করে দিয়ে যাচ্ছি, আমরা সাহারবিলের যুব দল কিভাবে করতে হয় আপনাদেরকে জানিয়ে দেব এবং আমরা প্রত্যেক ওয়ার্ড থেকে সমন্বয় করে আমরা এই কমিটিকে সাহারবিল ইউনিয়ন যুব দলকে এই কক্সবাজার জেলার যুব দলকে একটা সুন্দর উপহার দেওয়ার চেষ্টা চালিয়ে যাব। এবং আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি সাহারবিল ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দকে।